ফিরে এসো, ভালোবাসি একসাথে এই সব কিছুই। সুদিনের অপেক্ষাতেই জারি লড়াই। কাদম্বিনীর জন্য সুবিচার চেয়ে শহরের রাজপথে নাগরিক সমাজের প্রতিবাদের গর্জন। রবিবার কলেজ স্কয়ার থেকে ধর্মতলা পর্যন্ত নাগরিক সমাজের প্রতিবাদ মিছিলে সামিল টলি পাড়ার তারকারাও। কর্মসূচি পালনে কলেজ স্কয়ার থেকে ধর্মতলা পর্যন্ত চলে এই প্রতিবাদ মিছিল। নাগরিক সমাজের প্রতিবাদ মিছিল শেষে রাত দখলের কর্মসূচি স্বস্তিকা, বিদীপ্তা, সোহিনী সরকারদের। প্রশাসনের 4 দফতরে আধিকারিকদের কাছে পাঠানো হয় মেল। জানানো হয় সদুত্তর না মেলা অবধি জারি থাকবে অবস্থান। ন্যায় বিচারের দাবির আওয়াজ জারি থাকলো রবির রাত দুপুর শেষে সোমের ভোর 4টা অবধি। আর এই পুরো সময় জুড়ে দাবি একটাই, আরজিকর কাণ্ডের বিচার চাই। স্লোগানে স্লোগানে, গণসঙ্গীত আর প্রতিবাদী গানে মুখরিত শহরের প্রতিটা অলিগলি। কারো হাতের প্ল্যাকার্ডে লেখা শেষ না দেখে ছাড়বো না। আর সেই কথাই জানালেন প্রতিবাদীরাও। জারি থাকছে লড়াই। এ রাজ্যের আমজনতাকে লড়াইয়ে সামিল হওয়ার আহ্বান প্রতিবাদীদের। ঘটনা জানাজানি হওয়ার পর আরো কতগুলো রেপের কেস, মলেস্টেশনের কেস সামনে এসেছে আপনারা জানেন তো সবাই। এই কারণেই শুধু একটা ঘটনা নেই, এতগুলো ঘটনার প্রতিবাদে আপনারা 4 তারিখ সবাই রাস্তায় নামুন। পশ্চিমবঙ্গে সব রাস্তা ভরিয়ে দিন। 5 তারিখ যেন একটা সুস্থ কিছু, অন্তত কিছু আমরা পাই। প্রশাসনের সরকারের বিন্দু মাত্র হেলদোল নেই কোনো। তারা এখনো এটাই মনে করে চলেছেন যে যেহেতু আমরা আসছি, একটু মিছিল করছি, রাত জাগছি এবং বাড়ি চলে যাচ্ছি, তাতে আমাদের এরকম নয় যে আমরা আমাদের কষ্টটা বলছি, কিন্তু এই যে এতগুলো মানুষ তাতে কত কাজ সামলে তারপরেও আবার রাতও জাগছেন, এই এফর্টগুলোর দাম ওনারা দিচ্ছেন না, কিন্তু দিতে হবে। দেওয়ার জন্যই আন্দোলন জোরদার করতে হবে, সেটা আমরা করব, সবাই মিলে করব। এবং সবার দাবি এক, মানে আমার আলাদা দাবি আর অন্য একজনের আলাদা দাবি তেমনটা নয়। আর এইটুকুই আমরা আশা করছি যে আমরা এই আন্দোলন চালিয়ে যেতে পারবো। বিচার পাওয়ার আশা আমাদের আছে, কিন্তু আন্দোলন চালিয়ে যাওয়ার আশাটা আরও অনেক বড়। আর জনসাধারণকে আমার মনে হয় না লাইটলি নেওয়া উচিত। ইতিহাসে অনেক এরকম ঘটনা ঘটেছে যেখানে জনসাধারণ যদি বলিষ্ঠ মনোভাব নিয়ে ভেবেছে তারা কিছু করবে, তারা সেটা করেছে। সেরকম দৃষ্টান্ত আমরা অনেক দেখেছি, হালেও দেখেছি, আমাদের আশেপাশে হয়েছে। আমরা সবাই সেখান থেকে খুবই মোটিভেটেড। এখন আমাদের সমাজ সংস্কারের কাজ চলছে, অনেক কিছু ঢুকে আছে অনেক বছর ধরে, সেগুলোকে আস্তে আস্তে আমাদেরকে এটার বিরুদ্ধে সোচ্চার হতে হবে। তবেই মানুষ জানতে পারবে, নিজের অধিকার সম্পর্কে জানতে পারবে। তারপর এখন মানুষ অলরেডি রাস্তায় নেমেছে। তারপর আস্তে আস্তে যখন এই পুরো এই দুর্নীতির সমাজটা একটু একটু করে, হয়তো আমরা দেখে যেতে পারবো না, কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম বলবে যে হ্যাঁ আমরা কিছু শুরু করে দিয়ে গেছি। আমরা আশা রাখছি এখনো। মধ্যমগ্রাম কান্দনীয় বিস্ফোরক টলি তারকা স্বস্তিকা মুখোপাধ্যায় জানালেন, নারী নির্যাতনের সঙ্গে কোনো আপোষ নয়। 7 বছরের একটা বাচ্চা, সে কি যৌন হেনস্থার মানে বোঝে? সে যৌন কথাটার মানে বোঝে, না হেনস্থা কথাটার মানে বোঝে, না সে জানে তার যৌনাঙ্গটা শুধুমাত্র হিসু করারই সেইটুকুই তার কাজ? একটা 7 বছরের বাচ্চা সে কি বোঝে আর যে তার জেনিটালটা আর কোন কাজে লাগতে পারে, বা আর কোন অকাজে সেটা মানুষ ব্যবহার করতে পারে? আর কাউন্সিলর যেই কথাটা বলেছে যে আপোষ করে নাও, তার নিজের মেয়ের সঙ্গে এটা হলে কি সে আপোষ করে নিত? যৌন হেনস্থা, রেপ, খুন, মানে কুৎসিত আচরণ করা মেয়েদের সঙ্গে এটার সঙ্গে আপোষ কোনো সময়ই করা উচিত না। আর এরপরে তো আর আমার মনে হয় না জনসাধারণ এটা করার জন্য রাজি হবে। তরুণী চিকিৎসকের নির্মম মৃত্যু নাড়িয়ে দিয়েছে গোটা দেশ। সময় হয়েছে এবার প্রতিবাদের আগুনে সমস্ত দুর্নীতি, ধর্ষকাম মানসিকতা জ্বালিয়ে ছারখার করে দেওয়ার। সঙ্গে দাবি সুবিচারের। সেই দাবিতেই এবার রাজপথে হাজারো প্রতিবাদীর গর্জন। সেই গর্জন কি ছিনিয়ে নেবে ন্যায় বিচারের অধিকার? ফিরে আসবে কি সুদিন? অপেক্ষায় জারি থাকছে নাগরিক সমাজের লড়াই। ক্যামেরায় গোপাল তপাদারের সঙ্গে ইন্দ্রনীল ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।